हाई फ्रेंड्स, वेलकम टू माई सोमास कुकिंग चैनल। बाड़ीते थाका जे चाल दिए आमरा भात रान्ना करे थाकी सेई चाल दिए खूब सहज पद्धतिते आज आमी आपनादेर फुलको पोया पिठे बानिये देखाबो। तार जोन्नो भात रान्ना करार चाल आमी एखाने निये नियेछि। एखाने रयेछे 250 ग्राम चाल। चालटाके आमी सारा रात्रि भिजिए रेखेछिलाम। तारपर 4 बार खूब भालोभाबे जल पाल्टे धुए नियेछि। चालटा एखन एकदम परिष्कार हये गेछे और एटा एखन आमी बेटे नेब। तार जोन्नो मिक्सारेर एकटा जार नियेछि, तार मध्ये आमी चालटा दिये दिচ্ছি। आमी दुबारे पुरो चालटा बेटे नेब। एखन अर्धेकटा चाल आमी এই मिक्सारेर জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এতে চালটা বেটে নিতে সুবিধা হবে। চালটা দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি। একটু চামচে তুলে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এইভাবেই মিহি করে চালটা বেটে নিতে হবে। এরপর এই চাল বাটা গুঁড়িটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর বাকি যে চালটা রয়েছে সেটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। আর এই চালটাকেও একই রকম ভাবেই বেটে নেব। বাকি চালটাও আমি একই রকম ভাবেই মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এই চালটা সিলে বা পাটায়ও এইভাবে মিহি করে বেটে নিতে পারেন। পুরো চালের গুঁড়িটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটা পিঠের জন্য তৈরি করে নেব। এই গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ নরমাল জল। তারপর গুঁড়িটাকে এভাবে জলের সাথে ভালো করে হাত দিয়ে মেখে গুলে নিচ্ছি। জলটা একবারে বেশি দিতে যাবেন না, কারণ এখানে চিনিও ব্যবহার হবে। দেখুন গুঁড়িটা আমি ভালো করে গুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপ চিনি। আমি এখানে 1 কাপ নিয়েছি, তার মধ্যে পুরোটা দিচ্ছি না। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এতে খুব সুন্দর একটা টেস্ট ও ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা। এরপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে নারকেল কোড়া 1 কাপ মতো ব্যবহার করছি। তারপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ হাত দিয়ে কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে ও ফেটিয়ে নিতে হবে। ঠিক কিভাবে ফেটাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে গুঁড়িটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। গুঁড়িটা যত ভালোভাবে ফেটাবেন পিঠাটাও কিন্তু ততই ফুলকো হবে। গুঁড়ি আমার তৈরি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। ময়দাটাও এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও 2 মিনিট ধরে গুঁড়িটা এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন পিঠের জন্য ব্যাটার একদম তৈরি। ঠিক এতটাই ঘন ব্যাটার তৈরি করতে হবে। এরপর পিঠেগুলো ছেঁকে নেব। তার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে কিছুটা ব্যাটার বাটিতে তুলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে ওঠার পর পিঠেটা আমি পাল্টে নিচ্ছি। এইভাবেই পিঠের দু সাইডটা ভালো মতো ভেজে নেব। আপনারা যদি সব পিঠেগুলো একই সাইজের বানাতে চান তাহলে গর্ত যে হাতা রয়েছে সেই হাতাতে তুলে এখানে ব্যাটারটা ঢাললেই দেখবেন প্রতিটা পিঠে একই সাইজের হবে। একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের দিন এভাবেই দেখা হবে আবার একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা।